আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি সকালের নাস্তা থেকে আপনাদের সামনের ভিডিওটা। আর সেই নাস্তার পর্ব আজকে তেমন কোনো কষ্ট হচ্ছে না। রুটি বানানোর থেকে আজকে একটু রেহাই পেলাম, কারণ আমার হাজব্যান্ড 2-3 দিন যদি রুটি খায়, তারপর ওর পছন্দ হয়ে যায় পাউরুটি খাওয়ার জন্য। ওর মনটা ছটফট করতে থাকে, তখনই সে আগের দিন সন্ধ্যার সময় হয়তো পাউরুটি নিয়ে আসে, আর না হয় বেশিরভাগই নিয়ে আসে। আমি ঘরে বানাই কম, কিন্তু আমি বানাতেও পারি, কিন্তু আমার অনেক সময় মুড থাকে না, ভালো মনেও চায় না, সেজন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিনেই নিয়ে আসে। আর সেই নাস্তাটা আজকে আমাদের খুবই স্পেশাল হয়ে থাকে, কারণ একটু চেঞ্জ আসে 3-4 দিন পর যদি আমরা রুটি পরোটা থেকে যদি আমরা পাউরুটিতে যাই। আর সেই জন্য আজকে এখানে আমি হালুয়া বানিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি 2টো ডিম একসাথে দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ দিয়েছি, ধনিয়া পাতা ছিল না বাসায়। আর সেই জন্য এই কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো কেটে দিয়ে সুন্দর করে 2টা ডিম একসাথে দিয়ে বানালে কিন্তু একটা বড় পিজার মতো হয়ে যায়। আর এটা খুব সুন্দর নাস্তাটা আমাদের ভালো লাগে, এই পাউরুটি দিয়ে এই ডিম ভাজাটা। আর সেই পাউরুটিটা আজকে একটু বেশি গরম, তাওয়াটা বেশি ছিল, সেই জন্য একটু বেশি হয়ে গেছে। আর তবে আমার বাসায় টোস্টার নাই, সেজন্য আমি তাওয়াতেই সেঁকে নেই পাউরুটি। কিন্তু এরকম কখনই হয়নি, আজকেই হয়েছে এই কালারটা। অন্য সময় টোস্টারের থেকেও ভালো হয় আমার পাউরুটি, কিন্তু টোস্টারটা নাই সেহেতু তো তাওয়াতেই করতে হবে। আর তাওয়াতে যদি আমি একটু তেল ব্রাশ করে নিতাম, তাহলে হয়তো সুন্দরভাবে মচমচা হয়ে যেত আর কালো রং ধারণ করতো না। সেই জন্য আমি তারপরও পুরোটা পাউরুটি আমি সেঁকে নিচ্ছি, এক বেশ সেঁকে তারপরে আরেক বেশ সেঁকে নিচ্ছি। আর এই দিক দিয়ে ডিমটা হয়ে যাচ্ছে। ডিমটা হলে কিন্তু আমার হালুয়াটা বানিয়ে নিয়েছি আমি আগেই। আর ডিম হালুয়া আর ডিম পাউরুটি দিয়ে কিন্তু অনেক ভালো লাগে। সেভাবেই আজকে আমরা নাস্তাটা করে শেষ করে নিলাম। নেওয়ার পর, নাস্তা করার পর দুপুরে রান্নার জন্য, বৃষ্টির দিন ছিল। আর এই ভিডিওটা আমার 2 দিন আগের, আর সেই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে। আর আমি সবগুলি মশলা আমি কিন্তু মাংস রান্না করার জন্য আমি এখানে রেখে একটু ভেজে নেই। এখানে অনেকগুলি মশলা আছে, যে মশলাগুলির নাম অনেক: জয়ফল, জয়ত্রী, এলাচি, দারচিনি, পোস্তার দানা, তারপরে বড় এলাচ, ছোট এলাচ, তারপর গোলমরিচ, তারপরে লং, এগুলি দিয়ে আমি একটা মশলা বানিয়ে রাখি। এই মশলাটা বানিয়ে রাখলে কিন্তু মাংস, যে কোনো বিরিয়ানির মশলার মধ্যে, বিরিয়ানি রান্না করার মাংসতে দেওয়া যায়। এদিক দিয়ে মশলাটা একটু গরম হওয়ার পর, বেশি গরম করতে হয় না, হালকা গরম করে তারপরে গ্রাইন্ডারের মধ্যে দিলে একদম ভ্যানিশ হয়ে যায়। আর এখান দিয়ে আজকে আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হবে আর গরুর মাংস রান্না করা হবে। আর এখানে আজকে গরুর মাংস আর খিচুড়ি আর আলু ভর্তা থাকবে। সেজন্যই এত বৃষ্টি নামছে, বাজারে যাওয়ার কোনো উপায় নেই। বেগুন থাকলে বেগুন ভাজা করে নিতাম আমি। আর সেই জন্য ঘরে যা ছিল সেই সবজি দিয়েই আজকে নরম খিচুড়ি রান্না করব। আর এখানে গরুর মাংসটা বসিয়ে দিলাম। গরুর মাংসটা বসাতে যে মশলা সবাই দিয়ে থাকে, আমিও সেটাই দিয়েছি। আর এইভাবে গরুর মাংস রান্না করলে অনেক টেস্ট হয়। আর আলুও দিব আমি এর মধ্যে, কারণ খিচুড়ির সাথে একটু ঝোল আলু হলে খুব ভাল লাগে। মাংসটা হয়ে গেছে প্রায়, আমি অনেকক্ষণ পর আবার আমি চুলার কাছে এসেছি। মাংসটা হইতে প্রায় 1 ঘন্টা, 1.25 ঘন্টা লেগেছে।
তারপরে মাঝে মাঝে আমি আলুটা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়ে গেলাম। আর মাংসটা হওয়ার পর আমি খিচুড়িটা বসিয়ে দিব। খিচুড়িটা রান্না করে তারপরে আমি আলু সিদ্ধ করে নিব। এখানে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ, পরে এখানে প্রথমে পেঁয়াজ তেল দিয়ে একদম ভাজা ভাজা করে চালটা দিয়ে আমি হলুদ দিয়ে তারপরে চালটা দিব, দিয়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর অন্যান্য মশলাগুলি দিব, এলাচি দারচিনি থেকে আরম্ভ করে সবই তো মোটামুটি দিতে হয়। আর চালটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পানি, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদের ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। এভাবে আমি খিচুড়িটা রান্না করে নিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন, আর একটি লাইক অবশ্যই দিয়ে রাখবেন। আর এখানে আমি সবজির মধ্যে দিয়েছি বরবটি, আলু আর টমেটো। সেই সবজিটা দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। খিচুড়িটা রান্না করব নরম করে, একদমই নরম করে রান্না করব, এই জন্য ঝোলের পরিমাণটা অনেক বেশি দিয়ে দিচ্ছি। আর এখানে চিন্তা না করে যে কতটুকু পানি দিতে হবে সেই চিন্তার মাথায় নেই, দিয়েই দিলাম অনেকটুকু পানি। তারপর আস্তে আস্তে দেখলাম যে ঠিকই হয়ে গেছে। নামানোর সময় আমি একটু বাগার দিয়ে দিলাম। তারপর দেখলাম যে খিচুড়িটা তো বেশ সুন্দর হয়েছে, আসলে অনেক খেতে অনেক অসাধারণ হয়েছে, ভালো লেগেছে। এরকম খিচুড়ি মাঝে মাঝে খেলে কিন্তু ভালো লাগে। আর এই খিচুড়িটা দিয়ে গরুর মাংস দিয়ে আলুর ভর্তা দিয়ে তো অনেক মজাই হয়েছে আজকের খাওয়া দাওয়াটা। আজকে সারাদিনই